সরিষা ফুলের পাশে যে মৌ চাষিরা যে মৌ বক্স বসাইছে, একদিকে যেমন সরিষা ফলন ভালো হচ্ছে, অন্যদিকে ঠিক তেমনই মৌয়ালিরা মধু আহরণ করে তারাও লাভবান হচ্ছে। এই সমন্বয় পদ্ধতিতে সাতক্ষীরায় একটি সম্ভাবনায় চাষ বলে আমি মনে করি। শশিটা মধু মৌমাছির বসলেই শশিটা ভালো হয়। এ ফলে ওফলে সই সই বেড়ালে সেই দিয়ে খুব জ্বালারা পুষ্ট হয়। আমি একজন কৃষক। আমি 5 বিঘি সরিষা চাষ করেছি। গত বছর ছাড়া এবছর ফলন খুব ভালো, ফুল ফল খুব ভালো। তা আমাদের দাবি একটা, গতবার আমরা 32 থেকে 3600 টাকা দাম পাইছি। আমাদের দাবি সরকারের কাছে আমরা যেন 4000 টাকা দাম পাই। সাতক্ষীরা জেলাতে এবছর 19,050 হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই জমি থেকে প্রায় 27,000 মেট্রিক টনের উপরে সরিষা উৎপাদন হবে বলে আমরা মনে করছি। ইতিমধ্যে মাঠ হলুদের সমরে ভরে গেছে। কৃষকরা আমন ধান চাষ করার পরপরই পড়ুয়া আবাদের আগে এই অল্প সময়ে আমাদের এই সরিষা আবাদটা করে থাকেন। একদিকে যেমন জমির সর্বোত্তম ব্যবহার হচ্ছে, তাছাড়াও কৃষকরা এই দুইটা ফসলের মাঝে সরিষা আবাদ করে আমাদের তেল জাতীয় ফসলের যে উৎপাদন সেটাকে বৃদ্ধি করছেন। এই সরিষা ক্ষেতের পাশে আমাদের যারা মোয়াল আছে, যারা মধু চাষ করেন, তারা মৌবাগ বসিয়ে মধু উৎপাদন করছেন। এই সরিষা ক্ষেতের পাশে মৌবাগ বসানোর কারণে আমাদের সরিষার উৎপাদন প্রায় 25% বৃদ্ধি পাচ্ছে। আমাদের মৌমাছির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই বিনা পরিশ্রমে বিনা খরচে আমাদের যারা মোয়াল আছেন তারা এই সরিষা ক্ষেতের মধু সংগ্রহ করছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছেন। আমরা আশা করছি যে এবছর প্রায় এই সাতক্ষীরা জেলাতে 5,000-এর উপরে মৌবক্স বসবে। সেখান থেকে যে মধু উৎপাদন হবে সেটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। আমরা এই সরিষা আবাদের করে কৃষকরা লাভবান হচ্ছেন এবং দিন দিন এই সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে।